কিভাবে কম বাজেটে লিপন আর্ট বানানো যায় তা দেখাবো আজকের ভিডিও। এমডিএফ বোর্ডের রিপ্লেসমেন্টে আমি ইউজ করব কার্ডবোর্ড। ক্লে রিপ্লেসমেন্টে ইউজ করব আমি আজকে সুপার ক্লে। এন্ড আমি আজকে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করব না, আমি ইউজ করব পোস্টার কালার। আজকের ভিডিওতে আমি কোনো মিরর ইউজ করব না, মিররের রিপ্লেসমেন্টে আমি আজকে ডলার ইউজ করব। তাহলে লেটস সি কেমন হয় আজকে আমার এই জুগাডু লো বাজেটের লিপন আর্ট। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস সুমা। প্রথমে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, এটা আমার প্র্যাকটিক্যাল খাতার ঢাল কাগজ। সেম সাইজের দুইটা নিয়েছি এবং আমি আরেকটা টিস্যু পেপার রোলকেও সমানভাবে কেটে নিয়েছি। অ্যান্ড তিনোটাকে এবার একসাথে স্টিক করব। তোমরা চাইলে 3টা ঢাল কাগজ নিতে পারো, অথবা মোটা ঢাল কাগজ হলে 2টা হলেই চলবে। আমারটা হালকা একটু চিকন ছিল তাই আমি 3টে ইউজ করছি। আর এখানে টিস্যু পেপার রোলটা ইউজ করছি একটু ফোলা এফেক্ট আসার জন্য। যেহেতু এই টাইপসের জিনিস দিয়ে আমি ফার্স্ট টাইম লিপন আর্ট বানাচ্ছি, তাই একটু ছোট সাইজের রাখার ট্রাই করেছি, যাতে কোনো সমস্যা হলো আমার লিপন আর্ট বেশি করে ওয়েস্ট না যায়, সবকিছু অল্প অল্প ওয়েস্ট যায়। ভালোভাবে শুকানোর পর তোমরা দেখতেছো এটা একটা এমডিএফ বোর্ড টাইপসের একটা ইফেক্ট আসতেছে। এন্ড দেন আমি রাফ এজেস গুলো কভার করার জন্য একটা টেপ লাগাই দিচ্ছি, যাতে 3টা আলাদা আলাদা পার্ট তা দেখা না যায় এবং বোর্ডটাও আরো বেশি সিকিউর হয়ে যায়। একইভাবে আমি 4টা সাইডে স্টিক করে নিয়েছি। এবার এটাতে একটা জেসুর কোডিং করব। যদিও জেসুর এটা অপশনাল ছিল, পরে দিয়ে আমি বুঝলাম না করলেও আমার চলতো, তোমরা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এবার এটাতে কিছু একটা ফ্রি হ্যান্ডেড পেইন্ট করে নিব। আমি মিনিমাল ডিজাইন রেখে কিছু ফুল ড্র করে নিয়েছি। এই লিপন আর্টটার জন্য আমি কালার প্যালেট সিলেক্ট করেছি পিঙ্ক। কোনো কিছুতে পিঙ্ক কালার অ্যাড করলে আমার কেন জানি জিনিসটা আরো বেশি কিউট লাগে। যেহেতু লিপন আর্টটা একটু মিনি সাইজের, তো পিঙ্ক কালার ইউজ করছি যাতে জিনিসটা আরো বেশি কিউট হয়। যেহেতু এটা একটা লো বাজেটে লিপন আর্ট মেক করে দেখা যায়, তাই আমি এখানে পোস্টার পেন্ট ইউজ করছি। কজ পোস্টার পেন্ট অ্যাক্রিলিক কালার থেকে কম্পারেটিভলি বেশি সস্তা। তোমরাও পোস্টার পেন্ট ইউজ করলে লাস্টে দি মাস্ট জেসু ইউজ করিও। আমি জেসুর পার্টটা স্কিপ করেছি। পুরো লিপন আর্টটা কমপ্লিট করতে আমার বেশি একটা খরচ হয় নাই, আমি অনেক কমই ইউজ করছি জিনিস। আমি একটা বড় সাইজের গোল মিরর ইউজ করছি, একটা মিডিয়াম সাইজের গোল মিরর এবং কিছু ছোট ছোট গোল মিরর। আমার লিপন আর্ট বেশি ছোট হওয়ার কারণে আমি ছোট সাইজের মিররগুলো আর বসাতে পারি না, ওগুলো পাঞ্চিং মেশিন দিয়ে ছোট ছোট করে 1টা থেকে 3টা করে নিয়েছি এবং বড় মিররটাকে মাঝখানে কেটে 4 ভাগে ভাগ করে নিয়েছি। গতানুগতিক লিপন আর্ট থেকে এইটার একটু স্টেপগুলো ভিন্ন হবে। প্রথমে আমি লিপন আর্টটা পেইন্ট করে নিয়েছি, এবার বড় বড় মিররগুলো স্টিক করে নিব। এন্ড আমি ড্র করার আগে ওগুলা শেপ দিয়ে নিয়েছি যে কতটুকু আমার জায়গা ফাঁকা রাখতে হবে। মিডিয়াম সাইজের গোল মিররটা আমি মাঝখানে স্টিক করেছি এবং যে 4টা মিরর আমি আরো কেটে নিয়েছিলাম ওগুলা 4 সাইডে দিয়ে স্টিক করে দিছি। এবার আমি ফোম ক্লে বা সুপার ক্লে যেটাই বলা হোক সেটার একটা লম্বা রোল করে নিয়েছি। নর্মাল লিপন আর্টের মতো আমি এখানেও গ্লু দিয়ে চারপাশে নর্মালি স্টিক করতে চেয়েছিলাম, কিন্তু এখানে গ্লু দেওয়ার সাথে কেন জানি এটা বসে যাচ্ছিল। বেসিক্যালি এটা বেশি স্টিকি হয়ে যাচ্ছিল, তাই আমি নেক্সট পার্টগুলোতে আমি আর গ্লু ইউজ করি নাই। সুপার ক্লে এমনি অনেক স্টিকি, তোমরা গ্লুর পার্টটা মাস্ট স্কিপ করে তারপর করবা। আমার কাছে নর্মাল মোল্ডিং ক্লে থেকে সুপার ক্লে দিয়ে কাজ করা বেশি টাফ মনে হয়। এই পার্টটা নর্মাল লিপন আর্ট থেকে বেশি টাফ ছিল। সুপার ক্লে দিয়ে কোনোভাবে চিকন দড়ি বানানো যাচ্ছিল না, মোটা দড়ি হয়ে যাচ্ছিল। আর যখন এই মোটা দড়ির মধ্যে এমন ডিজাইন করার ট্রাই করতেছিলাম, কিন্তু ডিজাইনটা প্লেন হয়ে যাচ্ছিল, বুঝাই যাচ্ছিল না যে ডিজাইন করছি। আর বেশি প্রেসার দিয়ে ডিজাইন করার চেষ্টা করলে এটা পুরো ক্লেটাই চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। আসলে ফোম ক্লে দিয়ে ডিজাইন করা এত টাফ না, তোমরা কোনো বড় লিপন আর্টে করলে জিনিসটা আরো স্মুথ হতো। যেহেতু আমি ছোট জায়গায় করতেছিলাম আর একটু বেশি ডিটেলস দেওয়া পড়তেছিল, যার ফলে এটাই তো হার্ড হয়েছে। ফুলের বর্ডার গুলো দেওয়ার জন্য আমি পাতলা করে ক্লিন করে নিতে চাইছিলাম, কিন্তু এটা একদমই পাতলা হচ্ছিল না। এটা তো সর্বোচ্চ আমার লাস্ট ছিল। ফুলের বর্ডার গুলো দেওয়ার জন্য আমি পাতলা করে ক্লে দিতে চেয়েছিলাম, কিন্তু এর থেকে পাতলা আর হচ্ছিল না আমার পক্ষে। কিন্তু এটা যদি আমি বড় কোনোখানে করতাম, বড় আর্ট পিসে, তাহলে এটা একদম ভালোভাবে মানায় যেত। তোমরা চেষ্টা করবে একটু ডিজাইন কম রাখতে, সম্পূর্ণ ডিজাইন বেশি রাখলে একটু বড় সাইজে মিরর অ্যাড করে নিব। এই ছোট মিরর গুলো আমি পাঞ্চিং মেশিন দিয়ে করেছিলাম। মিডলের পোর্শনটা তো দেখতেই পাচ্ছ যে আমি ডিজাইন করতে যে আরো নষ্ট করে ফেলছিলাম। আমার এটার ফাইনাল লুক এতই বেশি কিউট লাগছে, আমার প্রত্যেকটা কষ্টই পরে দিয়ে ওর দিক মনে হয়েছে।